আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো দয়ালে নামে আছে কত জালা মারহাবা পাগল মোর একবার আর বাবলি না রে তোর হইব রে মরহুল মাশাআল্লাহ আইনা 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 পাগল মোর একবার আর বাবলি না রে তোর হইব রে মরহুল মাশাআল্লাহ আইনা আইনা তুই মোহ দিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জোর পাগল মোর মাশাআল্লাহ আইনা আইনা একবার আর বাবুলি না রে তোর হইব রে মরহুল মাশাআল্লাহ আইনা আইনা নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে ওলির প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে তাহিরের জীবন ধন্য হইত নবী কে পাইলে মাশাআল্লাহ আমাদের জীবন ধন্য হইত নবী কে পাইলে মাশাআল্লাহ আইনা আইনা নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে ওলির প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমাদের জীবন ধন্য হইত নবী কে পাইলে মাশাআল্লাহ আইনা 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 ওয়াসকরনি জোবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসকরনি জোবা পাইলো নূর নবীর প্রেমে পাগল করলে সেই রমণী সব লোকে জানে মাশাআল্লাহ আইনা আইনা আমার মুর্শিদ নিল আমার কারিয়া মাশাআল্লাহ কেমন করে নিল এ মন কেমন করে নিল এ মন প্রেমে গো আমার দহিয়ার নিল কোন কারিয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ নিল কোন কারিয়া মাশাআল্লাহ কেমন করে নিল এ মন প্রেমে ডাকে দিয়ে গো মাশাআল্লাহ আমার দহিয়ার নিল কোন কারিয়া মাশাআল্লাহ আইনা 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 তোমারিয়া সাথে আমার জীবন অহবন গেল বইয়া মাশাআল্লাহ আইনা আইনা তোমারিয়া সাথে আমার জীবন অহবন গেল বইয়া এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না যাহলো বইয়া গো আমার মুর্শিদ দিল কোন কারিয়া মাশাআল্লাহ আমার দহিয়ার নিল কোন কারিয়া কেমন করে নিল এ মন কেমন করে নিল এ মন প্রেমে ডাকে দিয়ে গো আমার
তাহের শাহ নীল কোন কাহিয়া আমার কেল্লা শাহ নীল কোন কাহিয়া আমার শাহ জালাল নীল কোন কাহিয়া আমার শাহ ফরন নীল কোন কাহিয়া মাশাআল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর হইরা কইলা আরে তোমরা আমায় কি অন্তর হইরা কইলা আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানলা আমি জানি গো দয়ালে নামে আছে কত জানলা মারহাবা আরে এই জগতে প্রেম করিয়া কই জনাছে পালা হাই গো কের আছে পালা মাশাআল্লাহ আরে এই জগতে প্রেম করিয়া কের আছে পালা হাই গো কের আছে পালা পর দেখতে পালা ভিতর বইরা কইলা আমার পর দেখতে পালা ভিতর বইরা কইলা আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানলা আমি জানি গো কেল্লা নামে আছে কত জানলা মাশাআল্লাহ মান কুল মান সব হারাইয়া কালি বিশ্বের জালা হাই গো গুরে বিশ্বের জালা মাশাআল্লাহ আরে মান কুল মান সব হারাইয়া কালি বিশ্বের জালা হাই গো গুরে বিশ্বের জালা মুর্শিদ মুর্শিদ কইরা আমরা হইলাম গোদে ওয়ালা আরে দয়াল দয়াল কইরা তাইরে হইছে গোদে ওয়ালা আমরা জানি গো শাহজালাল নামে আছে কত জানলা আমরা জানি গো নাসিরুদ্দিন নামে আছে কত জানলা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর হইরা কইলা হে তোমরা আমায় কি বুঝাইবা অন্তর হইরা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জানলা আমি বুঝি গো দয়ালে নামে আছে কত জানলা মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমরা কত ভালো বাংলা সেই মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমরা কত ভালো বাংলা সেই মাশাআল্লাহ দেখাইয়া তোর রূপের ঝলক দেখাইয়া তোর রূপের ঝলক মন কইরা জয়দা শীত রে আমরা কত ভালো বাংলাদেশে আমার মুর্শিদ কেন বুঝে না ও তারে আমরা কত ভালো বাংলাদেশে মাশাআল্লাহ আমার নাই সাধন বুঝুন রে শাহজালাল বাবা নাই সাধন কিন্তু না সে কি তোর দিয়া রাগে তাগান তোমার মন আমার নাই সাধন বুঝুন রে কেল্লা বাবা নাই সাধন না সে তোর দিয়া রাগে তাগান তোমার মন দেবানে সে কান্দে আমি গো কান্দে আমি হইয়া তোমার ভিখারি
কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 গরবাহারি আর তুই না মনে আহার নিদ্রা লই না মনে বাবা শাহজালাল দেখা দিয়া কত জালা করইব চাওয়ান মাশাআল্লাহ দেখা দিয়া কত জালা করইব চাওয়ান মাশাআল্লাহ ওর পাহাড়ি আর তুই না মনে গো আহার নিদ্রা লই না মনে বাবা সাফরা গাদিয়া চদল্লা হরিয়ব চাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সিনামেজা এই আওয়াজে তো নজর লাগবে খুশি না বেজা জিকির চলছে চলবে কথা কোন ঠিক না বেঠে এই দেহে যতদিন পান থাকবে আল্লাহর জিকির চলবে কথা কোন ঠিক না বেঠে এই দেহে যতদিন পান থাকবে নবীর দুরূদ চলবে কথা কোন ঠিক না বেঠে কোন বাতিলকে বই করে সুন্নি আকীদার লোকেরা আল্লাহর জিকির নবীর দুরূদ ওলি আউলিয়ার সম্মান চাইতে পারে না কথা কোন ঠিক না বেঠে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া এইখানে কইলে পাগল আছে জিকির বলে বেড়াই এটা জিকির চলছে এখনো আসইব পরে আবার চলবো ঠিক না বেটি কেউ হয়তো দূর দিকে এসে করবে লেগেছি না আপনারা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ আসেন তো সবাই আজকে একটু বলবো কথা কোন ঠিক না বেটি আরে বাবা আচ্ছা আস্তে বলবো বাংলার টিটা মিটা বোঝে না আরে বাংলারে জিলামি দিও না এখন ওয়াজ হবে কথা কোন ঠিক না বেটি কিছু কিছু লোক আছে বলবে তাহিরি বাতিনিকে দাওয়াত দিলে খালি জিগিরি করে তারা ওয়াজ করে না কথা কোন ঠিক না বেটি আমরা জিগিরও পারি ওয়াজও পারি কিছু কিছু সময় আওয়াজও দিতে কথা কোন ঠিক না বেটি আমরা যে সব পারি আমরা দেখাই তোমরা তুলব আমরা সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের জান্নাতের বাগানে ফিতনার জামানাত থেকে যাচাই করে বাছাই করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন আমরা মন প্রাণ উদার করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর তো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো লাখ কোটি শুকরিয়া আদায় করি ওই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইছে যেই নবীর উম্মত হওয়ার জন্য 1 লক্ষ মতন্তর 2,24,000 নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ নবী না বানায়া শেষ নবীর উম্মত বানাও আল্লাহ একজন নবীর দোয়া কবুল করছে যেই নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে কোন সুবহানাল্লাহ ওই নবী কিয়ামতের আগে দুনিয়াতে আসবে আমার নবীর উম্মত হইয়া কি হইব উম্মত তো নবী রাসূল দোয়া করে আল্লাহ নবী না বানায়া শেষ নবীর উম্মত বানাও দোয়া কইরা নবীর উম্মত হইছে আমি আর আপনি দোয়া সারা শেষ নবীর উম্মত খুশি না বেজা কেউ খুশি না বেজা আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কথা কোন ঠিক না বেঠি দামি নবীর দামি উম্মত কথা কোন ঠিক না বেঠি আমরা যদি দামি নবীর দামি উম্মত হই আমাদের কাজও দামি হতে হবে কথা কোন ঠিক না বেঠি বাবা আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি আমি এখন কোরআনটা তেলাওয়াত করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কোরআন পড়লে যেমন সওয়াব শুনলে কি সওয়াব কথা কোন ঠিক না বেঠি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহু আকবার ولله الحمد بسم
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কা আরো জোরে ঘোষণা কা অবন্দরে গভীর মনোযোগ মোহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয় তোমাদের মধ্যে এমন একজন নবী পাঠাইছি, শুধু নবী না রহমত হিসাবে আমার নবীকে আল্লাহ পাঠাইছে। কথা কোন ঠিক না বেঠি? এ বাবারে আমি ধীরে ধীরে আলোচনায় চলে যাব গো। ও আমার ফানেশ্বরের মুরব্বী আব্বারা, যুবক ভাইয়েরা, এমন একজন নবীর উম্মত আমি আর আপনি হইলাম রে বাবা, যেই নবী রহমাতুল লিল আলামিন। আমার নবী তো এমন রহমাতুল লিল আলামিন নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আমার আপনার নবীকে মেঘমালা ছায়া দেয়। কথা কোন ঠিক না বেঠি? আরে রাস্তা দিয়া নূরের নবী হতেন চহলমান, আরে খুদার হুকুম পে মেঘে ছায়া করতো দান। নবীজি ঈমান শুনো তার শান। ঠিক না বেঠে? ওই নবীর শান মান শুনতাছেন, লাভ হইব না লস হইব? আরে নবীজি ঈমান শুনো তার শান। আরে যার প্রেমেতে মজনু হলো, আরে যার প্রেমেতে মজনু হলো নিজে রহমান। নবীজি ঈমান শুনো তার শান। একটি জবান বন্ধ রাখবেন না ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, চিৎকার মেরে কন্যা রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন কেমন রহমত আমার নবী গো। রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটতো সারা জায়গায় রৌদ্র থাকতো, কিন্তু আমার নবীর উপরে রৌদ্র নাই, আমার নবীর উপরে মেঘমালা ছায়া দিত। রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটতো ওয়ালা সাজারুন রাস্তার গাছগুলা নবীর ঝুঁকিয়া সালাম দিত। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমি আর আপনি হয়েছে, কেমন রহমতের নবী। রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটতো ওয়ালা জাবালুন পাহাড়গুলা নবীকে ঝুঁকিয়া ঝুঁকিয়া সালাম দিত। এ বন্ধু, নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো আমার নবীর পায়ের নিচে কোনো ইটের কণা পড়লে এ বাবা তুলার মতন নরম হয়ে যাইতো, পাথরগুলা তুলার মতন নরম হয়ে যাইতো। আমার আপনার নবীর দাম কত? কথা কোন ঠিক না বেঠি? এ বাবা গভীর মনোযোগ। রহমাতুল লিল আলামিন কেমন রহমত। নবী যখন ঘামতেন নবীর সাহাবীগুলা নবীর গাম এমন ভাবে মুচ্ছা নিয়ে তাদের শরীরে লাগাইতো। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয় সাহাবী, ও আমার সাহাবীরা রে, আমার গাম কেন মুচ্ছা নিয়ে তোমাদের শরীরে লাগাও, কারণ কি? সাহাবী ডাক দিয়া কই, ইমানে আওয়াজ আল্লাহু আকবার বলবেন। সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, এই নবীজি রহমাতুল লিল আলামিন নবী গো, আপনার ঘাম কেন লাগাই জানেননি গো নবীজি? আপনার ঘাম থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বাহির হয়ে জুরে কোন সুবহান, আর জুরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরে রহমতে আলম নবী
মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর পায় ওই নবীজির গান বলেন সাহাবীরা আতর পায় ওই নবীজির গান বলেন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে মাশাআল্লাহ এই নূরে মুজাসসাম সাহাবীরা আতর পায় ওই নবীজির গান বলেন সাহাবীরা আতর পায় ওই নবীজির আরে চিনো মানো জাহানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি বলেন না তারকারা জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে আম সাহাবীরা আতর পায় ওই নবীজির গান বলেন সাহাবীরা আতর পায় ওই একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরি ও আমার বানেশ্বরের আব্বারা গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনতে হবে আমার নবীর উদ্দেশ্য হইল দিনকে প্রচার করার জন্য আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাইছে কথা কোন ঠিক না বেটি এ রহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত দিবে গো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কই আয়েশা গো আমার তো আল্লাহ পাঠাইছে খালি ঘুমাইবার লাগি না খাইবার লাগি না দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে কি মেহনত করছে নবী এ বন্ধু নবী আপনি আমাকে কত ভালোবাসে গো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কই আয়েশা গো আমি নবী 3 দিনের সফরে বাইর হয়ে যাব দ্বীনের দাওয়াত দিব জোরে কোন সুবহানাল্লাহ দ্বীনের দাওয়াত দেব ও আয়েশা আমি তোমার 3 দিনের খাবার 3টা খেজুর দিয়া গেলাম তোমার হাতের মিলি জোরে কোন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 3টা খেজুর হাতের মিলিছে কোন নিল রে বাবা এ বানেশ্বর দেওবাড়িয়ার মা কত ভালোবাসতো আম্মা জান আয়েশা আম্মা জান কাদিজা আমার নবীরে কত ভালোবাসতো মা গো মা গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনবেন গো মা ও মা মা গো গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনবেন আম্মা জান আয়েশার হাতে যখন 3টা খেজুর বাবা কুরমা দিছে আম্মা জান আয়েশা ডাক দিয়া কই নবী গো ও মায়ের নবীজি আমারে 3 দিনের খাবার 3টা খেজুর দিছেন গো নবীজি আপনি 3 দিন খাইবেন কি সুবহানাল্লাহ এই আওয়াজে হইতো না আরো জোরে সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা কান্দে ডাক দিয়া কই নবী গো ও প্রাণের স্বামী আপনি কি খাইবেন চোখের পানি ফালায়া ফালায়া আয়েশা কান্দে এ বাবা রে রহমাতুল লিল আলামিন কই আয়েশা গো তুমি আমার চিন্তা কইরো না আল্লাহ করব ব্যবস্থা জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী কই আয়েশা গো আমি এখন চলে যাব রাত্র গভীর হয়ে গেছে ওই সময় রাত্র গভীর আম্মা জান আয়েশা কই নবী গো এই রাত্রে গভীরের সময় কই যাইবেন কই বেশি দূরে আমি যাইব না আমি আমার চাচা আবু জাহেলের বাড়িতে দিনের দাওয়াতটা আগে লইয়া যাম জোরে কোন সুবহানাল্লাহ এ বন্ধু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে ডাক দিয়া কই নবী গো আপনি কি খাইবেন আমার নবীও কান্দে ওই দিক দিয়া আমার আল্লাহ কই আল্লাহ কই মানে আওয়াজ লাগতে বলবেন আমার আল্লাহ কই জিবরাইল ও জিবরাইল
জিবরাইল তাকায়া দেখো আমার বন্ধু কান্দে, তাড়াতাড়ি দূর দে, কেরে আমার বন্ধু কান্দে, তাড়াতাড়ি যাও গিয়া বলো। এ বন্ধুরা গভীর মনোযোগ, এ বন্ধু ইন দি মিন টাইমে জিবরাইল ফেরেশতা হাজির। জিবরাইল আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চোখের মধ্যে পানি কেন? আয়েশার চোখের মধ্যে পানি কেন? আমার নবী তো আপনার নবীর কান্না সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন আপনি কাঁদেন গো নবীজি? আমার নবী ডাক দিয়া কই, ও জিবরাইল তাকায়া দেখো আমার আয়েশাকে আমি 3 দিনের খাবারে 3টা খেজুর দিছি রে। আমার আয়েশা 3টা খেজুর হাতের মধ্যে নিয়ে কান্না শুরু কইরা দিছে। ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমার আয়েশা আমারে কত ভালোবাসে। আয়েশা ডাক দিয়া কই, নবী গো আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, দিনের দাওয়াত দিবেন, আপনার কষ্ট হবে, খেজুরগুলো আপনি নিয়ে যান, আমি ঘরে থাকবো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ কই। এ বাবা কত ভালোবাসে মা। নবীর জীবনের দিকে তাকান, সাহাবীদের জীবনের দিকে তাকান। ও আমার ফানেশ্বরের দেওবাড়িয়ার মা কত ভালোবাসে। আম্মা আয়েশা আমার নবীকে কত ভালোবাসে। ডাক দিয়া কই, স্বামী গো আমি পরে থাকবো, কোনো সমস্যা নাই, আপনি আল্লাহর দিন প্রচার করবেন, খেজুরগুলো আপনি নিয়ে যান। আমার নবী কই, না না ও আয়েশা আমি খেজুর নিব না। কত ভালোবাসে বাবা রে। আম্মা আয়েশার কাছ থেকে আমার নবী খেজুরি নেই না। নবী ঘর থেকে বাহির হয়ে গেছে, আবু জাহেলের বাড়িতে গেছে দিনের দাওয়াত নিয়ে রে বাবা। আবু জাহেলের দরজার সামনে যখন এমন ভাবে নক করলো দরজার মধ্যে, আবু জাহেল ঘরের ভিতর থেকে কই, কে দরজার সামনে? কই, আমি মুহাম্মদ আপনার ভাতিজা। জোরে কোন সুবহানাল্লাহ। কই, পাগল তুই কেন আইছত রে? কই, আমি পাগল না, ও চাচা গো আপনার কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে আসছি। ও চাচা আমার দাওয়াত আপনি গ্রহণ করেন। আবু জাহেল কই, যদি বাঁচতে চাস তাড়াতাড়ি দূর দে, বাঁচতে চাইলে দূর দে আমার দরজার সামনে থেকে। তুই আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে এমনি সুনকালি লাগাইছ। জুড়ে কোন নাউজুবিল্লাহ। তাড়াতাড়ি দূর দে। দুই বার যখন বলল বাবা আমার নবী যাই নাই রে বাবা, আবু জাহিল্লা দরজা খুললা চাবুকটা হাতের মধ্যে নিয়ে আসছে বাবা আমার নবীকে মারার জন্য। আমার নবী কই, চাচা গো কত বেদিন আমার চেহারা দেখে দেখে মুসলমান হইতেছে, আপনার কি মনে চাই না আমার চেহারা দেখে, আমার দেখে মায়া লাগে না? আমি যে কালেমার দাওয়াত দেই আপনার কি মায়া লাগে না? ও না না, তুই আমার বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইছিস। এ বন্ধুরে, নবী দিনটা কায়েম কইরা তোয়া গেছে রে বাবা। রহমাতুল লিল আলামিন নবীকে কি করেছে জানেন রে? আবু জাহেলের চাবুক দিয়া পিঠের মধ্যে আঘাত করেছে রে বাবা। আমার নবীকে যে খুব আঘাত কইরা দিছে, আমার আল্লাহর সহ্য হয় না রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুরতে আমি এমন কইরা বানাইছি গো, পৃথিবীর একটা মশা মাছিও বোয়া আমার বন্ধুর শরীরে হারাম কইরা দিছি। জুরে কোন সুবহানাল্লাহ। আর তাকায়া দেখো আবু জাহিল্লা আমার বন্ধুর চাবুক দিয়ে আঘাত করেছে, আমি আল্লাহর সহ্য হয় নাই। তাড়াতাড়ি দূর দাও, তাড়াতাড়ি দূর দাও। গিয়া কো আমার বন্ধু যেন আবু জাহেলের কাছে আর দাওয়াত নিয়ে না যাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল কই, নবী গো আবু জাহিল্লারে বুঝাইলে কোন কাজে আসবে না। আবু জাহিল্লার খতামাল্লাহু আলা কুলুবিহিম, আবু জাহিল্লার কলবের মধ্যে আমার আল্লাহ মোহর মাইরা দিছে। ঠিক না বেটি? মোহর মাইরা দিছে। ওই আবু জাহিল্লারে কইলে কোন